বন্ধুরা দেখো আবার তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আবার তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শর্ট নোটিশ বার হয়েছে। তোমার সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ সিএনই দেখো পিআরএফ এখান থেকে সব তোমার দেখাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ আরপিএফ 2024 রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল প্রসেসিং ফোর্স অফ রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো অনলাইন অনলি, ঠিক আছে। দেখো তোমার দুটো পোস্ট বার হয়েছে, একটা হচ্ছে আরপিএফ 01-24 আর একটা হচ্ছে 02-24। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর, এটা আর এটা হচ্ছে কনস্টেবল। এটা হচ্ছে তোমার ওপেনিং ডেট অ্যাপ্লিকেশান তোমার 4/15/2024 থেকে তোমাদের ওপেনিং হবে এবং ক্লোজিং হবে 14/5/2024। দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো তোমার নেম অফ পোস্ট একটা হচ্ছে সাব ইন্সপেক্টর, একটা হচ্ছে কনস্টেবল। সাব ইন্সপেক্টর হচ্ছে পে লেভেল 6 অ্যান্ড কনস্টেবল হচ্ছে পে লেভেল 3। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তোমাকে যদি তুমি সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করো। আর যদি তুমি আরপিএফ কনস্টেবল করো তাহলে তোমার অনলি 10 পাস হলেই হবে। ওকে, তারপর তোমার 35,000 স্যালারি থাকবে সাব ইন্সপেক্টর, আর তোমার কনস্টেবলে 21,700। ওকে, তারপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড B1। তারপর দেখো এইজ 18 থেকে 28, কনস্টেবলও 18 থেকে 28। ভ্যাকান্সি হচ্ছে 452 এবং কনস্টেবল হচ্ছে 4,200, টোটাল 4,660টা। ওকে, তারপরে দেখো যে এখানে ইনক্লুড অফ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার দেওয়াই আছে, ঠিক আছে। ওবিসিদের জন্য 3 বছর এবং SC/STদের জন্য 5 বছর ছাড় আছে। দেখে নাও তোমরা। এটা দেখো আরপিএফ 01-24-224 দেখতে পাচ্ছ। তারপরে দেখো তোমার 15/4/2024। এইজ হচ্ছে তোমার 1/7/2024 হিসাবে তোমার এইজ ধরা হবে। তারপরে দেখো তোমার আর কি আছে, পিএমটি সব দেওয়া আছে, পিএমটি হবে তোমাদের। তারপর রিজার্ভেশন অফ এক্স সার্ভিস দরকার নেই, ওটা 50। তোমার রিজার্ভেশন অফ ওম্যান 15% দেখতেই পাচ্ছ। তারপর তোমার রিজার্ভেশন অফ SC/ST ও EWS ক্যান্ডিডেট এগুলো তোমার ছাড় আছে। তারপর তোমার দেখো এটা তোমার মেড অফ এক্সামিনেশান CBT এক্সাম হবে তোমাদের। তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপরে তোমাদের দেখতে পাচ্ছ। তারপর আর কি আছে, আর আছে তোমার সিরিয়াল নম্বর, ক্যাটাগরি। তোমাদের ফর্ম ফিল আপ হয়তো 500 টাকা ফিস লাগবে, ঠিক আছে। SC/STদের জন্য তো ফিমেলদের জন্য 250 টাকা লাগবে। এবার যারা এক্সাম দেবে তাদের জন্য দিস ফি 250 উইল বি রিফান্ড। যারা এক্সাম দেবে তাদের আবার 250 টাকা ফেরত দেওয়া হবে। দেখো একদম নিচে 11 নম্বর দেখো কনস্টেবল অফ ক্যান্ডিডেট অফ রিকোয়ারমেন্ট থ্রু পোস্ট অফ টেবিল অফ ভ্যাকান্সি আরপিএফ 1-24 সব দেওয়াই আছে, চেক আউট করে নিতে পারো তোমরা। এলিজিবিলিটি দেখে বললাম, আবার দেখে নিতে পারো। থ্যাংক ইউ। তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো, সার্টিফিকেশন বার হয়ে গেছে। তোমাদের খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দিতে হবে, নাহলে সম্ভব হবে না। থ্যাংক ইউ। আর এটাকে খুব বেশি বেশি করে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।